ব্যাঙের উপরে বান মারে, শিং মাছের উপরে বান মারে, সিলের উপরে বান মারে, কাকফাকির উপরে বান মারে, কুকুরের উপরে বান মারে, ফুতুলের উপরে বান মারে, গাছের উপরে বান মারে। এই যে বান মারামারির একটা ব্যাপার, কিছু সময় দেখা যায় যে 3 ঘন্টায় 24 ঘন্টার ভিতরে একটা মানুষকে মারিয়া ফেলায় বান মারিয়া। বান, ব্ল্যাক ম্যাজিক এত ভয়ঙ্কর জিনিস। হঠাৎ করে দেখা গেছে একটা মানুষ সুস্থ সফল, খানা ফিনা খেয়ে সে রাতের বেলা ঘুমাইছে, অনেক সময় শুনি আমরা রাতের 2টা বাজে 3টা বাজে মারা গেছে। কীভাবে? অনেক সময় দেখা যায় নাক মুখ দিয়ে রক্ত উঠে যায়, মাথা চক্কর দিয়ে পড়ে যায়, বুকে ফিটে বান পড়ে যায়, মনে হয় যে বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে, মানুষ অস্থির হয়ে যায়। আবার এমনও দেখা যায় যে মানুষ ব্যবসা বাণিজ্য ফালেতে অন্য কোথাও চলে যায়, মানে উন্মত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে মানুষ মানে এতটা উন্মত হয়ে যায় ঘরে বাইরে সবাইকে ফিটান শুরু করে দেয়। এই যে একটা বান মারে মানুষের উপরে সামান্য টাকার জন্য, ওঝা বৈদ্যরা যে এত বড় ধরনের একটা মানুষের ক্ষতি করে, এই ক্ষতি থেকে আপনি মুক্ত কিভাবে পাবেন? আজকে আমি আপনাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব, আমার দীর্ঘ বিশ্বাস যদি আমলটা আপনারা ঠিক মতো করতে পারেন, জমিনের বুকে এমন কোনো কুফুরি ব্ল্যাক ম্যাজিক নাই যা আপনার শরীরের একটা পশম লড়াতে পারে। কারণ দুনিয়ার কোনো জাদুবান কুফুরি আল্লাহর কালামের কাছে টিকতে পারেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। নিশ্চয়ই আপনারও দীর্ঘ বিশ্বাস হবে যদি আপনি সঠিক মতো করতে পারেন। কোনো ওঝা বৈদ্য তন্ত্র মন্ত্রের কাছে যেতে হবে না, কোনো হুজুরের কাছে যেতে হবে না। যখন এরকমের একটা সমস্যা আপনার মধ্যে হবে, সর্বপ্রথম আপনার ডাক্তার দেখাবেন, বিকল্প এই কাজটা একবার করে দেখবেন। অনেক সময় মানুষের মাঝে মানুষ দুশ্মনী করে এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক করে মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, মানুষকে এই দুনিয়া থেকে শেষ করে দেয় সামান্য কিছু লোভে পড়ে। যাই হোক, আমলটা আপনারা কি করবেন, মূল আমলের কথা বলি। আমলটা আপনি কিভাবে করবেন? এরকমের 1 গ্লাস পানি নেবেন, তার আগে উজু কালাম বানিয়ে নেবেন। উজু কালাম বানিয়ে নেওয়ার পরে দুরুদে ইব্রাহিম একবার পরে এই পানিতে ফু দিবেন। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার পরে এই পানিতে ফু দিবেন। বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার পরে ফু দিবেন। বিসমিল্লাহ সহ সূরা নাস একবার পরে ফু দিবেন। বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি একবার পরে ফু দিবেন। তারপর আমি একটা আয়াতের কথা বলি, এই আয়াত 41 বার পড়বেন, প্রতি একবার পরে একটা ফু, প্রতি একবার পরে একটা ফু, এইভাবে 41 বার পড়বেন, 41টা ফু দিবেন। দোয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আম আব্রামু আমরান ফাইন্না মুবরেমুন। এই দোয়াটা পরে পানিতে ফু দিবেন। পানি পড়া শেষে এই পানিটা রোগীর চোখে ধুম করিয়া 3 বার মারবেন। তারপরে মাথার উপরে একটু এইভাবে করে দিবেন, নাভিতে দিবেন। এই পানিটা পেট ভরে রোগীকে খাওয়াবেন এবং পানিটা দিয়ে গোসল দিবেন। যদি আপনি এই কাজটা সঠিক মতো করতে পারেন তাহলে আল্লাহ মাশাআল্লাহ আশঙ্কা থেকে মুক্ত হয়ে যাবেন। মানে আপনার আটানা জাদু বানের প্রভাব একেবারে নষ্ট হয়ে যাবে। বাকিটা তারপরে এইভাবে ব্যবহার করেন 2-4 দিন, আপনার শরীর থেকে জাদু বান কুফুরি চিরতরে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।